আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতদিন এই লেকেরই একটা ডিফারেন্ট সাইড থেকে আপনাদের ভিডিও করে করে দেখাইছিলাম। আজকে এই লেকেরই আরেকটা সাইড থেকে ভিডিও করে আপনাদের সাথে ফিনল্যান্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে, টাইপস অফ ইউনিভার্সিটি, কী ধরনের ইউনিভার্সিটি, কেমন ধরনের ইউনিভার্সিটি, এটা নিয়ে একটু বলবো। আর লেকের আরেকটা সাইড আপনাদেরকে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো ফিনল্যান্ডের হায়ার এডুকেশন সিস্টেম, অনার্স এবং মাস্টার্স যেটা বলি আমরা, এদের ভার্সিটি বেসিক্যালি দুই রকম। একটা হচ্ছে রিসার্চ বেস ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। তো ফিনল্যান্ডে টোটাল আপনার রিসার্চ বেস ইউনিভার্সিটি আছে 13টা, আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে 24টা, আর একটা আছে হচ্ছে ডিফেন্স ইউনিভার্সিটি। সো এই হচ্ছে বেসিক্যালি ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলা। রিসার্চ বেস ইউনিভার্সিটি যেগুলা, সেগুলো হচ্ছে আপনার থিওরিটিক্যাল জিনিসপত্রের দিকে বেশি ফোকাস করে, আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলা প্র্যাকটিক্যাল নলেজের উপরে বেশি ফোকাস করে। এই হচ্ছে বেসিক পার্থক্য। এখন কথা হচ্ছে যে কি ধরনের যোগ্যতা থাকলে আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মাস্টার্স লেভেলে আসেন রিসার্চ বেস ইউনিভার্সিটি, আমি যে ইউনিভার্সিটিতে আছি, তাম্পেরে ইউনিভার্সিটি অফ ফিনল্যান্ড, এটা হচ্ছে রিসার্চ বেস ইউনিভার্সিটি। সো রিসার্চ বেস ইউনিভার্সিটিতে আপনার আসার জন্য, মাস্টার্সে আসার জন্য আইএলস স্কোর থাকতে হবে 6.5 ওভারঅল ব্যান্ড, আর কোনো ব্যান্ড আপনার 6-এর নিচে থাকতে পারবে না, এটা হচ্ছে শর্ত। আর ব্যাচেলরে আসার জন্য শর্ত হচ্ছে আপনার ওভারঅল ব্যান্ড 6 থাকতে হবে এবং কোনো ব্যান্ড 6-এর নিচে থাকতে পারবে না, এটা হচ্ছে আপনার আইএলসের শর্ত। রিসার্চ বেস ইউনিভার্সিটিতে আসার জন্য আপনার কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার হয় না, কারণ হচ্ছে যে এটা আপনার জব এক্সপিরিয়েন্স নিয়ে বা জবের ফিল্ড নিয়ে কাজ করে না। ওরা যেটা কাজ করে সেটা হচ্ছে যে অনলি আপনার থিওরিটিক্যাল জিনিসপত্র। আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান মাস্টার্সে, তাইলে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড ফিল্ডে। লাইক আপনি আসতে চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ইঞ্জিনিয়ারিংয়ে, তো ট্রিপলি রিলেটেড সাবজেক্টের ওপরে আপনার জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে। লাইক আপনি পাওয়ার স্টেশনে কাজ করছেন, বা আপনি কোনো ফার্মে কাজ করছেন ইলেকট্রিক্যাল, এইগুলা। আর যদি আপনার এইগুলা না থাকে, জব রিলেটেড ফিল্ডের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি করতে পারবেন না। যেরকম বাংলাদেশে কি হয়, ট্রিপলি থেকে পড়ে আপনি চাইলে ব্যাংকে জব করতে পারেন, সো এই ব্যাংকের জবের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি করতে পারবেন না। সো এইখানে আপনার মেইন যে শর্তটা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকা লাগবে। আপনার আইএলস না থাকলেও চলবে, কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা মাস্ট। তো এই হচ্ছে বেসিক পার্থক্য। একটাতে এক্সপিরিয়েন্স লাগে, আর একটাতে এক্সপিরিয়েন্স লাগে না। সো বেসিক্যালি একটাতে আপনার যখন এক্সপিরিয়েন্স থাকবে, তখন আপনি অ্যাপ্লাইড সায়েন্সে করতে পারবেন। যখন আপনার এক্সপিরিয়েন্স থাকবে না, তখন আপনি হচ্ছে রিসার্চ বেসগুলোতে আসবেন। এইবার হোয়াট ইফ কেউ ইলেকট্রিক্যালের সাবজেক্টগুলোতে আসতে চায় এবং তার জব এক্সপিরিয়েন্সও আছে, আবার আইএলসে 6.5ও আছে, আমি মাস্টার্সের কথা বলতেছি, তাইলে সেই বান্দা আপনার এই যে 13টা রিসার্চ বেস ইউনিভার্সিটি সহ বাদ বাকি যে 24টা ইউনিভার্সিটি আছে আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, এইগুলোতেও সে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার মানে আপনার যদি রিলেটেড ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্স, অ্যান্ড মাস্টার্সের জন্য যদি আপনাকে অল ওভার 6.5 থাকে, সে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি শুধুমাত্র জব এক্সপিরিয়েন্স থাকে, আইএলস না থাকে, তাহলে 24টাতে। আর যদি শুধুমাত্র আইএলস থাকে, জব এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে এই 13টাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন এইগুলা কি একটা বড় ইউনিভার্সিটি আর একটা ছোট ইউনিভার্সিটি এরকম কিছু না, এমন না। সবগুলাই হচ্ছে আপনার সেম পদমর্যাদার বা সেম সমমূল্যের, সমমানের। সো সাধারণত যেটা হয়, ফিনল্যান্ডে দুইটা আছে হচ্ছে ফাউন্ডেশন গ্রুপের ইউনিভার্সিটি, যেরকম তাম্পেরে ইউনিভার্সিটি
এবং আলতো ইউনিভার্সিটি, এই দুটো হচ্ছে ফাউন্ডেশনের। সো এই জন্য এরা 100% স্কলারশিপ পর্যন্ত স্কলারশিপ অফার করে। কিন্তু আপনি যদি কথা বলেন ওলো ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ফিনল্যান্ড, ইস্টার্ন ইউনিভার্সিটি ফিনল্যান্ড আগে 100% অফার করতো, এখন আর করে না, তারা সর্বোচ্চ 70% করে। ওলুতে হচ্ছে কোনো কোনো ডিপার্টমেন্টে 50, কোনো কোনো ডিপার্টমেন্টে 60, 100% করে না। সো তাম্পেরি ইউনিভার্সিটির 3টা ক্যাম্পাস এবং তাম্পেরি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এই 4টা মিলে বলা হয় হচ্ছে তাম্পেরে ইউনিভার্সিটিস। মানে 4টা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির 3টা ক্যাম্পাস এবং অ্যাপ্লাইড সায়েন্স, এই টোটাল 4টা মিলে একটা ইউনিভার্সিটি। আশা করি বোঝাইতে পারছি। তো এই হচ্ছে আপনার বেসিক ইউনিভার্সিটির ভেতরে প্রকারভেদ, আর কোন ইউনিভার্সিটিতে পড়তে গেলে কি ধরনের যোগ্যতা থাকা লাগবে এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।